এর সাথে আমার এতটাই ঝামেলা হলো যে আমার বর আমায় রাস্তায় নামিয়ে দিয়ে চলেই গেল। দুজনা বেরিয়েছিলাম এক জায়গায় যাব বলে, কিন্তু আমার বর দেখো আমার ওপর এতটাই রেগে গিয়েছে যে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে চলেই গেল। যখন আমরা ভালো থাকি তো খুবই ভালো, আর যখন আমাদের ঝামেলা হয় দেখো তাহলে আজকে তো তোমাদের দেখিয়েই দিলাম এরকমটাই হয়। এবার বলি তাহলে আমাদের ঝামেলাটা কি নিয়ে। আমরা বেরিয়ে গেছিলাম আমার বৌদিকে কেক কাটাবো বলে, কিন্তু মাঝ রাস্তায় এসে আমার বরের গাড়ির চাকাটা লিক হয়ে গিয়েছিল, আর সেই জন্যই তো আমাকে নামিয়ে দিয়ে ও লিক সারাতে চলে গেল। তারপরেই কিন্তু আমাদের নিরু আমাকে নিতে চলে আসলো, আর আমরা সবাই মিলে এখন যাব আমার বৌদিকে কেক কাটাতে। নিরু কিন্তু আসার সময় একবারে কেক নিয়ে এসেছিল, আর আমিও কিন্তু তোমরা দেখতেই পেলে রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর এরই পরে দেখো আমাদের আবার গাড়ি অদল বদল হয়ে গেল। বর আমার আগে আগে এসে গাড়ির লিক সারিয়ে নেওয়াতে আমি কিন্তু আমার বরের বাইকেই চেপে বসলাম। আর ওইদিকে দেখো ওই যে পিছনে ওখানে রয়েছে আমার বুনু আর নিরু, ওরা আসছে পিছনে আর আমরা রয়েছি আগে আগে। আর তোমরা তো জানোই আমার দাদার ঘর হচ্ছে দেখে আমার দাদা ভাইরা এখন থাকে একটা অন্য বাড়িতে, আমরা কিন্তু সেখানেই কেক নিয়ে হাজির সবাই মিলে। এখন কেক কাটিং হবে বলে বুনু তাড়াতাড়ি করে কেকটাকে ওপেন করে নিচ্ছে। দেখো তাহলে এবার তোমাদের কেকটা দেখিয়েই দিই। বৌদিকে আসলে সবাই বৌমণি বলেই ডাকে, কিন্তু ওই যে বৌদি কম বান্ধবী বেশি, তাই তো আমি নাম ধরেই ডাকি। নাও নাও, এসব তো তোমরা সবাই জানো, অনেক ব্লগেই তোমাদেরকে জানিয়েছি। হ্যাঁ, আমি কেন নাম ধরে ডাকি আমার বৌদিকে, আর আমার বৌদি কেন আমায় নাম ধরে ডাকে, সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই জানিও। আর আমরা তুই তুই করে কেন কথা বলি সেটাও যদি তোমরা জানতে চাও অবশ্যই জানিও। অনেক কথা বলে ফেললাম, এবার আমাদের কেক কিন্তু একদম রেডি, আর আমার বৌদি কিন্তু কেক কাটার জন্য একদমই রেডি। এবার শুরু হবে আমাদের কেক কাটিং এর পর্ব। বৌদি আমার কেক পেয়ে খুবই খুশি, তাই তো দেখো বিছানার ওপর একদম বসে পড়েছে কেক কাটবে বলে। আর এইদিকে দাদা আমার দেখো সারাদিন না খেয়েছিল বলে ওর খিদেতে মুখটা কেমন শুকিয়েই গেছে। এবার আমরা কিছু ফটো আর ভিডিও তুলে কেক কাটিং করে নেব। আরে সব তো হলো, কিন্তু পাপান কোথায়? পাপানকে তো আমরা খুঁজেই পাচ্ছি না। পাপান দেখি পাশের ঘরে এসে লুকিয়ে একা একা দাঁড়িয়ে আছে। আসলে পাপান আগুন দেখলে ভয় পায়, যখন ওর মা কেক কাটবে তখন মোমবাতিতে আগুন জ্বলবে দেখে ও ভয় পাবে দেখে আগের থেকেই ও দূরে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে দেখো বৌদি কিন্তু এখন কেক কাটা শুরুই করে দেবে। অনেক তো হলো ফটো আর ভিডিও, নাও এবার তোমরা একটু কেক কাটিং দেখে নাও, এরপর তোমরা সবাই আমাদের বাড়ি চলে এসো। আমার বৌদির বার্থডে উপলক্ষে তোমাদের সবাইকে কেক খাওয়ানো হবে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে টু ইউ। নাও শেষমেশ কিন্তু এত কিছুর পরে কেক কাটাটা হয়েই গেল। তারপরেই সবার প্রথমে বৌদি এখন দাদা ভাইকে কেক খাইয়ে দিল। তারই পাশে কিন্তু রয়েছি আমি জানো তো কেক খেতে খুবই ভালোবাসি। এবার আমি একটু কেক খেয়ে নিলাম, আর তারই পরে আমিও একটুখানি কেক খাইয়ে দিলাম। এরই পরে বৌদি আমার সবাইকে একে একে কেক খাইয়ে দিল, নিরুকে, বুনুকে আর আমার বরকে। এবার কিন্তু আমার বরকে কেক খাইয়ে দিল। কাটিং পর্ব শেষ, কেক খাওয়া পর্ব শেষ, কিন্তু ছেলে দেখো এখনো ভয়ে আসছে না ঘরে। অনেক ডাকাডাকির পর শেষমেশ ছেলে কিন্তু মায়ের কাছে এসে হাজির হলো। খুব পাপান কিন্তু ভয়ে এখনো কেক মুখে দিচ্ছে না। তারপরেই পাপান নিজে নিজে কেক খাবে। দেখো তো এতক্ষণ পরে ছেলেটাকে দেখে কতই না ভালো লাগছে। পাপান আমাদের কেক খাক, আর তোমরা এদিকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। শেষমেশ অনেকবার বলার পরে পাপান কিন্তু এখন ওর মাকে কেকটা খাইয়েই দিল। আর হ্যাঁ, আমার এই লং ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরে দেখো ঘরে আনা ছিল বিরিয়ানি, তো আমরা তো সবাই খেয়েই গিয়েছি, সেই জন্য কিন্তু আমরা খেতে একদমই পারছিলাম না। তবুও সবাই অল্প অল্প করে কিন্তু খেয়েই নিলাম, যেহেতু বিরিয়ানি বলে কথা।
দেখো আমরা এদিকে সবাই বিরিয়ানি খাচ্ছি আর আমার বর কিন্তু ল্যাদ খাচ্ছে। বিরিয়ানি খেতে খেতে আমি কিন্তু আবারও একটু পাপানের সাথে গল্প করে নিলাম। আর এইদিকে দেখো দাদা বৌদি বাইরে বসে খাচ্ছে। আমার দাদাও কিন্তু ভিডিওতে আসতে সেরকম একটা পছন্দ করে না, কিন্তু ওই যে জোর করে তো আমাকে ভিডিও ক্লিপ নিতেই হবে। আর তাই তো দেখো শেষ অবধি কত জোর করে কত জ্বালিয়ে ভিডিও ক্লিপ আমি নিয়েই ছাড়লাম। অনেক তো হলো খাওয়া, অনেক তো হলো ঘোরা, আর অনেক তো হলো গল্প। এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। এখান থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে আসব, আর সেই সময়ই আমরাও একটু ভিডিও করে নিলাম। আর এই ইনস্টাগ্রাম ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে সুমি উত্তম 03 আর আমি সুমি এই দুটো অ্যাকাউন্টে আমাকে ফলো করে দিও। নাও আমি এখন ভিডিও করি আর একটু বকবক করি, আর তোমরা কিন্তু ভিডিওটা একদম কন্টিনিউ করতে থেকো। ভিডিও করতে করতে দেখো একদম সন্ধ্যা লেগে গেছে, তাই তো আমরা এখন আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পেছনে আসছে বুনু আর নিরু, আর আমি ওই যে আমার একমাত্র বরের বাইকে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।